দেখুন, শীতল হাওয়ায় ঘেরা এক ভোরে নদীর তীরে এক গ্রামবাসী ঝুঁকে পড়ে কালো বালি সংগ্রহ করছেন। দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যেই লুকিয়ে আছে লোহা। আগ্নেয় শিলা ক্ষয়ে তৈরি হওয়া এই বালি জলের স্রোতে ভেসে এসে বছরের পর বছর ধরে নদীর পাড়ে জমা হয়েছে। ম্যাগনেটাইট ও হেমেটাইট সমৃদ্ধ এই বালি আসলে এক গুপ্তধন। সেই গ্রামবাসী বালিগুলো ছাঁচে ভরে আগুনের চুল্লিতে ফেলেন, যেখানে প্রচণ্ড তাপে তা গলে তরল লোহায় পরিণত হয়। হাতুড়ির প্রতিটি আঘাতের সাথে ধোঁয়া ওঠে এবং ধাতু থেকে সালফার ও ফসফরাসের মতো অশুদ্ধিগুলো বেরিয়ে যায়। ধীরে ধীরে তিনি সেই গলিত লোহাকে আকার দেন এবং পিটিয়ে শক্ত করেন। কখনো 10 বার, আবার কখনো 15 বার পর্যন্ত ভাঁজ করেন। প্রতিটি ভাঁজের সাথে ধাতুর একটি নতুন স্তর তৈরি হয়। শেষ ধাপে গ্রামবাসী সেই তপ্ত ধাতুকে দ্রুত ঠান্ডা জলে ডুবিয়ে দেন। এর ফলে ধাতুর অভ্যন্তরীণ গঠন অত্যন্ত কঠোর মার্টেনসাইটে রূপান্তরিত হয়। এরপর তিনি বিভিন্ন পাথরের ওপর ঘণ্টার পর ঘণ্টা ঘষে ঘষে সেটিকে ধারালো করেন, যতক্ষণ না ব্লেডটি প্রবাহমান তরল আলোর মতো চিকচিক করে ওঠে। আর তখনই উন্মোচিত হয় আসল রহস্য। এটি কোনো সাধারণ ধাতু নয়, বরং সেই নদীর কালো বালি থেকে তৈরি একটি তলোয়ার। পৃথিবীর ধূলিকণা থেকে তীক্ষ্ণ ধার পর্যন্ত এই যাত্রা আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নিপুণ কারুকার্যের প্রতীক।